15 কোটি টাকা প্রতারণায় খালেদা জিয়ার নাম ব্যবহার, সিআইডির মামলা দায়ের। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম ভাঙিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে মোতালেব হোসেন নামে এক ব্যক্তি বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মানি লন্ডারিং মামলা করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। সোমবার 8 সেপ্টেম্বর সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, মোতালেব হোসেন খালেদা জিয়ার লিয়াজু অফিসার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। তার নামে খোলা ব্যাংক হিসাবে প্রায় 20 কোটি টাকা লেনদেনের প্রমাণও মিলেছে। তিনি বলেন, মোতালেব হোসেনের ML ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান বাস্তবে অস্তিত্বহীন। ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স থাকা সত্ত্বেও অনুসন্ধানকালে প্রতিষ্ঠানটির কোনো কার্যক্রম বা ঠিকাদারি আমদানি রপ্তানি কার্যক্রম পাওয়া যায়নি। মোতালেব হোসেন নিজেকে কখনো গার্মেন্টস মালিক, কখনো চা বাগানের উদ্যোক্তা বা ঠিকাদারি ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন। পরে তিনি বিএনপির দলীয় সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা বলে তার নিজস্ব ব্যাংক হিসেবে প্রায় 15 কোটি টাকা সংগ্রহ করেন এবং তা আত্মসাৎ করেন বলেও জানান তিনি। বর্তমানে তার বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা 5,03,33,782 টাকা আদালতের আদেশে ফ্রিজ করা হয়েছে। এ ঘটনায় রোববার 7 সেপ্টেম্বর বিকেলে মানি লন্ডারিং প্রতিরোধ আইন পল্লবী থানায় মামলা দায়ের করে সিআইডি। মামলা নম্বর 19। মামলায় মোতালেব হোসেন সহ অজ্ঞাতনামা আরও 2 থেকে 3 জনকে আসামি করা হয়েছে। সিআইডি জানায়, প্রতারণার চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।